السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে
আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে নির্বাচিত করে পবিত্র জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসা বসা, কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনার মওযু হলো, আলোচ্য বিষয়বস্তু হলো রজব মাসের ফজিলত এবং গুরুত্ব। রজব মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে জাহিলিয়াত যুগের মধ্যে তারা অত্যন্ত সম্মান করত। এই মাসকে খুব তারা গুরুত্ব দিত। বাবা আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সকল নবীগণ এই মাসকে গুরুত্ব দিয়েছেন, সম্মানিত মাস হিসেবে তারা পালন করেছেন। ইসলামের ইতিহাসে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যে ঘোষণা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে মাসের গণনা 12টি হয়েছে। কয়টি? 12টি। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা গণনায় আল্লাহ তাআলা 12টি মাস আল্লাহ তাআলা গণনা করেছেন। 12টি মাসকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই 12টি মাসের মধ্যে মিনহা 4 হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। তার মধ্যে একটি হলো রজব মাস।
এরপরে দ্বিতীয় নাম্বার হলো মুহররম মাস, এরপরে তৃতীয় নাম্বার মাস হলো জিলকদ মাস, এরপরে চতুর্থ নাম্বার হলো জিলহজ মাস। এই চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস। এই রজব মাস যখন, রজবের চাঁদ যখন দেখা যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল উনি বাড়িয়ে দিতেন। অন্যান্য মাসের মধ্যে যেই পরিমাণ আমল করেছেন, এই রজব মাসের মধ্যে এর তুলনায় একটু ব্যতিক্রম করেছে, বেশি করেছেন। যেমনি ভাবে রজব মাসের চাঁদ দেখার পর পরেই বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে আমাদেরকে বরকতময় করে দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। জোরে করে সুবহানাল্লাহ। এই দোয়া শুধু বিশ্বনবী আদায় করেছেন তা নয়, বরং সাহাবায়ে কেরামকে তাদেরকে বলতেন তোমরাও করো। কেন? এর কারণ হলো এই রজব মাস থেকে সামনে শাবান মাস, এর পরের মাস হলো রমাদান মাস। রমজানের প্রস্তুতি, রমজানের যে ইবাদত করব, রোজা রাখব, রমজানের প্রস্তুতি আমাকে রজব মাস থেকে করতে হবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি রজব মাস থেকে গ্রহণ করেছেন, রজব মাস থেকে প্রস্তুতি নিয়েছেন। কেন? কারণ হলো রজব মাস থেকে যদি আমার রমজানের প্রস্তুতি বেড়ে যায়, যেমনি ভাবে দুনিয়ার কোনো মানুষ তার আপন স্থান থেকে অন্য কোথাও যাবে, অন্য কোথাও যাওয়ার জন্য বিভিন্ন আসবাব, টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা প্রয়োজন হওয়ার জন্য, বিভিন্ন সামানাদি প্রয়োজন হওয়ার কারণে, যাতে করে আমি যেখানে যাচ্ছি ওখানে কোনো ধরনের সমস্যা না হয়, দুনিয়াবি যত ঝামেলা আছে সব ঝামেলা থেকে যেন আমি দূরে থাকতে পারি। এই ঝামেলা থেকে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য নিজেকে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যেরকম ভাবে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হয়, অনুরূপ ভাবে সামনে রমাদান মাস, রমাদান মাসের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত যেন আমার কোন ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়, বরং রমজানের ফজিলত যেন আমি ভালোভাবে গ্রহণ করতে পারি, আদায় করতে পারি। সেই কারণে আমাকে রজব মাস থেকে গ্রহণ করতে হবে। ওই যে রমজান মাসের গুরুত্ব আমাকে রজব মাস থেকে গ্রহণ করতে হবে, রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রজব মাস থেকে যদি আপনি যদি প্রস্তুতি গ্রহণ করি,
তাহলে রমজান মাস আসলে রমজানের ফজিলত গুলা ভালোভাবে আদায় করতে পারবো। মুসলমান ভাই, সেই কারণে নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসছে, রজব মাস চলে আসছে, উনি অন্য মাসের তুলনায় এই মাসে একটু বেশি বেশি আমল করা শুরু করে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি রজব এবং শাবান মাসে যে পরিমাণ নফল ইবাদত, নফল রোজা রাখছে, রমাদান মাস ছাড়া অন্য কোন মাসের মধ্যে এই পরিমাণ ইবাদত আর নফল রোজা রাখে না। এত পরিমাণ নফল রোজা রাখছেন, এত ইবাদত করছে, কারণ হলো সামনে রমজান মাস। এই রমজান মাসের যত ফজিলত আছে, একটা ফজিলত যেন আমার থেকে তরফ হয়ে না যায়, সেই কারণে আগের থেকে উনি রোজা রাখার জন্য অভ্যাস করতে, বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, যেন রমজানের একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন যেন আমার পরিপূর্ণতা ছাড়া যেন না কাটে। সেই কারণে মুসলমান ভাই, আমাকে আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করছেন, সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আমাদের নবী, যার কোনো মানুষ হতে পারে না। ওনার তবকাটা আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন, ওনার মতো কোনো মানুষ নাই, যার কোনো গুনাহ নাই, যার গুনাহ লেখা হয় না, নিষ্পাপ নবজাত শিশুর মতো, নবজাত শিশুর যেরকম গুনাহ নাই, নবীজিদের ওই ধরনের কোনো গুনাহ হয় না, গুনাহ লেখা হয় না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে, রজব মাস থেকে যদি রমজানের প্রস্তুতি গ্রহণ করে, তাহলে তো আমি আপনি কিরকম, কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, যার কোনো গুনাহ নাই, যার কোনো ইবাদতের প্রয়োজন নাই, আগের থেকেই আল্লাহ তাআলা জান্নাত তার জন্য বানিয়ে রাখছে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাহলে আমাকে আপনাকে কেমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে? এই রজব মাস, হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টা দিন 5টা সময় এরকম আছে, যে দিনের মধ্যে, যে সময়ের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার দোয়া কবুল না করে আল্লাহ তাআলা ফেরত দেয় না। 1 নাম্বার হলো রজব মাসের 1ম তারিখ, রজব মাসের 1ম দিন, রজব মাসের 1ম রাত, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, তার দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে দেরি হয় না। 2 নাম্বার হলো জুমার দিন, জুমার রাত্রিতে
দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। তৃতীয় নাম্বার হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুইটা রাতের মধ্যে দুনিয়ার কোন মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। এই সময়গুলো হলো দোয়া কবুলের সময়। এই সময়গুলোর মধ্যে যদি দুনিয়ার কোন মানুষ যদি দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। আর একটি হলো শবে বরাতের 15 তারিখ। এই 15 তারিখের রাত্রিতে দুনিয়ার কোন মানুষ যদি দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কি করে নেয়? কবুল করে। সেই কারণে মুসলমান ভাই, আজকে আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, রজব মাস পেয়েছি। সেই কারণে বেশি বেশি করে রমজানের প্রস্তুতিমূলক এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে রমজানের একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন যেন আমার রমজানের ফজিলত আদায় করা থেকে যেন মাহরুম না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের ফজিলত আদায় করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। বলুন আমিন। এখন থেকে আমরা তো আমাদের অভ্যাস হলো আজকে যাক কালকে করব, কালকে যাক পরশুতে করব, এই মাসটা যাক আগামী মাস থেকে করব। কিন্তু এরকম করতে করতে সময় শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়। সেই কারণে আজ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা যত পারি আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, নফল রোজা রাখবো, নফল নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।